মিয়ানমারের চলমান যুদ্ধে মংডু শহর নিয়ন্ত্রণ নেয়ার দাবি করছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। নাফ নদের মিয়ানমার জলসীমায় সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে আরাকান আর্মি। দেশটির মংডু শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর এই ঘোষণা দেয় বিদ্রোহী গোষ্ঠীটি। এ ঘটনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নাফ নদীতে নৌযান চলাচল না করতে সতর্ক করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। এমন অবস্থায় ট্রলার চলাচল বাধাগ্রস্ত হওয়ায় চরম খাদ্য সংকটে পড়ার আশঙ্কায় আছেন সেন্ট মার্টিনের স্থানীয়রা। কক্সবাজার প্রতিনিধি ইরফানুল আহসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মিয়ানমারের চলমান যুদ্ধে মংডু শহর নিয়ন্ত্রণ নেয়ার দাবি করছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মংডু দখলের পর নাফ নদের আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে আরাকান আর্মি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ফলে নাফ নদের সীমান্ত ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বাংলাদেশ অংশে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে নৌযান চলাচলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। আমরা নিরাপত্তার জন্য মায়ানমার সীমান্তবর্তী অংশ দিয়ে চলাচলের ক্ষেত্রে সতর্কতা স্বরূপ আমরা সাময়িকভাবে সকল ধরনের বড় ট্রলার, মাছ ধরার নৌকোগুলোকে না যাওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। তবে যেহেতু আমাদের ইমার্জেন্সি এবং সাপ্লাই চেইনগুলো আমাদেরকে বলবৎ রাখা প্রয়োজন, এই ক্ষেত্রে আমরা খুবই দ্রুত ছোট ছোট বোট বাংলাদেশের সীমানা দিয়ে ঝুঁকিহীনভাবে যেন যেতে পারে, এই বিষয়ে আমরা কোস্টগার্ড, বিজিবি এবং জেলা প্রশাসনের সাথে আলোচনা ক্রমে খুব শীঘ্রই আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। এদিকে সেন্ট মার্টিনে মানুষের জন্য খাদ্যসহ প্রয়োজনীয় রসদ সামগ্রী সরবরাহ হয় টেকনাফ থেকে। চলমান পরিস্থিতিতে তাই নানামুখী সংকটের শঙ্কায় সেন্ট মার্টিনের স্থানীয়রা। পণ্যবাহী যে ট্রলার, স্থানীয় সার্ভিস বুটগুলো হুট করে মায়ানমারের ইস্যুটাকে কেন্দ্র করে যে বন্ধ করে দিয়েছে প্রশাসন, এটা আসলে পর্যটকদের জন্য কিংবা স্থানীয় 10,000 মানুষের জন্য সামনে খাদ্য সংকটের দিকে যাচ্ছে। যদি আমাদের পণ্যবাহী ট্রলারগুলো যদি 2 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়, আমি মনে করি আমাদের দ্বীপে একটা দুর্ভিক্ষের সৃষ্টি হতে পারে। টেকনাফ উপজেলা প্রশাসন জানিয়েছে, কক্সবাজার থেকে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজের জন্য সাময়িক এই সতর্কতা প্রযোজ্য নয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।